তাহলে এইটা না আপনার উপকারে আসবে না অন্যের উপকারে আসবে। এমন প্রশ্ন এখানে আসে যেগুলো আমরা কিছু কিছু রেখে দেই, বাধ্য হয়ে আবার দিতে হয়। আবার কিছু কিছু স্পর্শকাতর প্রশ্ন আমাদের কোনো কোনো ভাই বোনেরা করে থাকেন, যেটা সাম্প্রতিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বাবা তিনি আওলাদে রাসূল, তিনি সবার বন্ধু, আবার সবার জন্য তিনি হাদি। এই বাংলার জমিনে তিনি মানুষের হেদায়েতের জন্য এসেছেন, কারো পক্ষপাতিত্বের ধার তিনি ধারেন না। সুতরাং আমি সব ভাই বোনদের ক্ষেত্রে বিনীত অনুরোধ করছি, প্রশ্ন করার আগে ভাবুন এবং প্রশ্ন যাকে দিয়ে লেখাবে নিজে লিখলে পরিষ্কার লিখুন, সংক্ষেপ করুন। প্রত্যেকে চিন্তা করা উচিত যে আমি একটা প্রশ্ন করতে গেলে যদি আমার এক এক প্রশ্ন এমন আসে যে পুরো 2 পৃষ্ঠা, একটা প্রশ্ন একজনের জন্য যদি 2 পৃষ্ঠা পড়তে হয় শুধু বাবাকে, 5টা 7টা 10টা প্রশ্ন একজন যদি করেন, এইভাবে যদি 20টা 30টা প্রশ্ন আসে, তাহলে অন্যদের অবস্থা কি হতে পারে। সুতরাং আমার অনুরোধ, প্রশ্ন খুব জটিল হলে যেটা সাধারণ আলেমদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, সেই প্রশ্ন বাবাকে করুন সরল বাংলায়, সংক্ষেপে, সুন্দর লেখায়। নিজে লিখতে না জানলে কাউকে দিয়ে লিখিয়ে প্রশ্ন পাঠান। যে প্রশ্নের উত্তর সাধারণরাই জানে এবং যে লেখাটা অস্পষ্ট, যিনি ভাষা ভালো করে জানেন না, সেই রকম প্রশ্ন মেহেরবানি করে পাঠাবেন না। এবং যারা রেগুলার যারা প্রশ্ন করেন, নিয়মিত কারো কারো প্রশ্ন দেখা যায়, আপনারা বাবার প্রশ্নোত্তরের বইটি আগে পড়ুন এবং প্রত্যেক জুমার থেকে আগে বাবার বয়ান ভালো করে শুনুন। যেন আজকে আছে বাবা যে বিষয়ে আলোচনা করেছেন, যার উত্তর বাবা তার বয়ানে দিয়েছেন, তার উপরে আবার প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে। বাবার কথাগুলোকে বোঝার চেষ্টা আমাদের প্রত্যেকেরই করা উচিত আগে। এবং আমি ছোট্ট আরেকটি ইশারা করে আমার কথা শেষ করছি। আমার ভাইদেরকে আমি সবার ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, যারা জটিল প্রশ্ন নিয়ে আসেন, যদি আপনি হযরত মুর্শিদ কিবলা দামাত বারাকাতুহুকে আল্লাহর প্রিয় পাত্র মনে করেন, যদি আপনি মনে করেন তিনি হক্কানি ভাবে আল্লাহর হাবিবের আওলাদ, তাহলে আমি নিশ্চিত আপনার প্রশ্ন আপনার মনে রাখুন। আপনি দেখেন আওলাদে রাসূলের জবান থেকে এই মিম্বার শরীফ থেকে বসেই আপনার উত্তর আপনার কাছে পৌঁছে গেছে কিনা। আমি নিশ্চিত একবার বহুবার পরীক্ষা করেছি। এমনকি আমার অনেক বন্ধু বান্ধব আছে, আপনজনের আছে, যেমন একবার এই কারি হামিদুর রহমান সাহেব, ঢাকার বহু আলেমদের কারিদের উস্তাদ, উনি হযরত বাবা হুজুর কিবলার সঙ্গে বেশ ভালো মহব্বত রাখেন, আমার আত্মীয় হন। একবার আমাকে তিনি বললেন যে চলেন আপনার সঙ্গে যান। বাবা হুজুরের করতে অফিসে হাজির হলেন। প্রায় 2-2.5 ঘন্টার মতো আলাপ আলোচনা করে যখন আমি এবং কারি সাহেব দুজন যখন বের হয়ে গেলাম, বাইরে নেমেই তিনি আমাকে বললেন যে দেখেন, আরেকবার প্রমাণ করলাম যে এই লোকটা অনেক উঁচু স্তরে আল্লাহর অত্যন্ত প্রিয় এক মহব্বতের বান্দা। এটা আমি আরেকবার প্রমাণ করলাম। আমি বললাম আপনার কথা আমি কিছু বুঝি নাই। তিনি বললেন দেখেন, আমি প্রায় নিরাশ হয়ে গিয়েছিলাম। একদম শেষ ভাগে অপ্রাসঙ্গিক ভাবে তিনি আমার মনের মধ্যে ঢুকানো একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এটা কোনো প্রসঙ্গও ছিল না। এবং এটাই হয় যারা হক্কানি ভাবে, যাদের চেইন সিলসিলা, যাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাদের চেইন সিলসিলা চলে এসেছে ওই ব্যক্তি পর্যন্ত, যারা আহলে বেলায়েত, তাদের এই অবস্থায় হয়, তাদের পরিচিতি এটা। আপনি উত্তরের জন্য গেছেন, প্রশ্ন আপনার মনে, তিনি উত্তর দিয়ে দেবেন, জিজ্ঞাসা করেন আর নাই করেন, তবে প্রশ্নটা যদি আপনার জন্য জরুরি হয়। আমি সেজন্য ভাইদের ক্ষেত্রে বিনীতভাবে অনুরোধ করছি, প্রশ্ন করুন, তবে প্রশ্ন আপনার উপকারে আসবে কিনা দেখুন। আর প্রশ্নের উত্তর আপনি মিম্বার শরীফ থেকে পেয়ে গেছেন কিনা তা যাচাই করুন। তারপরে প্রশ্ন পাঠান, সুন্দর বাংলায় পরিষ্কার ভাবে লিখে পাঠান।
সংক্ষেপে লিখে পাঠান, আমরা সবাই উপকৃত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি রাস্তায় চলার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন করা ভালো, অনেকে অজানা আমাদের আসলে আমাদের অনেক মহাপত করো তার জন্য অনেকে লোকের মনে অনেক প্রশ্ন জাগে, আরেকটা ওদের উত্তর দেয় না, ওরা উত্তর পায় না, তো এই জন্য ওরা আমার কাছে চলে আসে। আমি প্রেশান হই না, আমি ভালোই লাগে ওরা মহব্বত করার জন্য। যদি আমার কোনো প্রশ্ন থাকে যেটি জরুরি, ওই প্রশ্নটা করবে, যার আমি উত্তর দেবো। তোমাদের একটা উত্তর দেওয়া হয়নি, হয়তো অনেকের মনে প্রশ্নটা রয়ে গেছে, বলতে পারোনি যে ওই গত জুম্মার আগের জুম্মা 5টা কথা বলেছিলাম, একটা কথা বলেছিলাম যে একটা কথা 4টে কথা বলা হয়েছিল, আপনারা সেটা জানেন, 4টে বলা হয়েছিল, একটা বাকি ছিল যে 5টা কথা হয়েছিল, যে 5টা উত্তর আপনাদের চাইবে। এটা তোমাদের মনে আছে, এটা তোমরা আমাকে জিজ্ঞেস করোনি, এই জন্য তোমাদের কথাটা আমার মনে পড়লো। ওটা একটা হচ্ছে যে হলো যেটা বাকি থেকেছিল, ওটা হাজম করে লিখে দাও যে আজকের জন্য বুদ্ধির জন্য যে বুদ্ধি তোমাদেরকে দেওয়া হয়েছে, এই বুদ্ধি তোমরা কোন কাজে লাগিয়েছিলে। এটা লেখা তোমাদের হয়নি, 4টে লেখা হয়েছিল, এটি তোমার বাকি ছিল, তোমরা জিজ্ঞেস আমার করোনি। তারপরে তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের যে আমি এটি বুদ্ধির মাধ্যমে জিজ্ঞেস করা হবে যে বুদ্ধি তোমাদেরকে আমি দান করেছিলাম আজকে, যেটি আমার যেটা নূর আর আপনার নূর বলা হয়েছে। আজকের কি জিনিস, এটা আপনার নূর, যে এই নূরটি তোমাকে দান করা হয়েছিল, সেই নূরটি তোমরা কোন কাজে এই নূরটিকে লাগিয়েছিলে, ভালো কাজে না মন্দ কাজে। এটি পঞ্চম ভারতে আসবে না 5টা। তার তোমার আমি প্রশ্ন করলে না কেন, আমি একটা বাঁচিয়ে দিয়েছিলাম, এটা আজকে বলবো, আর বলছেন পরে পরে বলবো, সেটা আমাকে মনে করে দিলে না কেন? তোমাদের মনে নাই, আমার কিন্তু মনে আছে। আমাদের মাত্র এখন 13 বছর বয়স, এখন পর্যন্ত আমার সমস্যা ঠিক আছে, 100টা দেয় বাদ দিলাম, 100 থাক না, 13 বছর বয়স হচ্ছে জায়গা হয়েছে। এখন তাহলে প্রশ্ন পর্বটা এখন শেষ হয়েছে, আল্লাহ তাআলা আমরা হাত তুলি, তারপরে আলাদা আমাদের اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد أفضل صلواتك بعدد معلوماتك وبارك وسلم عليه رب العالمين। या अल्लाह तुम्हारे बंदा तुम्हारे से हाथ मिला से मालिक हमारा এদের মনে যা চাহিদা या अल्लाह যদি জায়েজ হয়ে থাকে রব্বুল আলামিন তা পূর্ণ করে দাও। या अल्लाह আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো। या अल्लाह সঠিক পথের প্রতি আমাদের সবাইকে বানিয়ে দাও, এক অপরের ভাই হয়ে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন যে পথ তুমি পছন্দ করেছো সেই পথের প্রতি সবাইকে বানিয়ে দাও। যে পথ তোমার নারাজ, যে পথে তুমি নারাজ, তোমার হাবিব নারাজ, সেই পথ বর্জন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এর মধ্যে যারা বিমার তাদেরকে তুমি শাফায়ে কুল্লি দান করো। এর ভেতরে যারা কর্জদার, ইয়া আল্লাহ তুমি খাজানায়ে গায়ব থেকে তাদের কর্জ আদায় করে দাও। যারা বেরোজগার, রব্বুল আলামিন তাদের রুজি আমার পয়দা করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি স্বাস্থ্য দান করো। রব্বুল আলামিন সবাইকে তোমার কাছে নত হয়ে চিরজীবন থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তার শ্রদ্ধা, তার ইজ্জত যেভাবে করা উচিত, ইয়া আল্লাহ আমাদের সেভাবে তার শ্রদ্ধা, ইজ্জত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ফরজ, সুন্নত, নফল যা তুমি আমাদের দান করছো, ইয়া আল্লাহ পরিপূর্ণভাবে সেই ইবাদত করার তৌফিক দান করো। আমার দেশের মধ্যে শান্তি বর্ষিত করো। দেশের সরকারকে সুবুদ্ধি দাও, দেশের বিরোধী দলকে সুবুদ্ধি দাও, দেশবাসীকে সুবুদ্ধি দাও। ইয়া আল্লাহ দেশের উপরে তুমি শান্তি বর্ষিত করো। রব্বুল আলামিন তুমি মুকাল্লামুল কুলুব, তুমি সবার দিলকে ফিরিয়ে নিতে পারো। ইয়া আল্লাহ মানুষ অপরাধী অপরাধ করে যাবে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ওরা বোঝে না, ওরা জানে না, ওদের ক্ষমা করে দিয়ে মালিক ওরা ওদেরকে শান্তির পথের প্রতীক বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা আমার কাছে বসে তোমার কাছে তুমি হাত তুলে ভিক্ষা চাচ্ছে, ইয়া আল্লাহ এদের ঝুলিকে তুমি খালি ফিরিয়ে দিও না। এদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যাদের তুমি ডেকে নিয়েছো তোমার কাছে, ইয়া আল্লাহ তাদের কবরকে নুরানি করে দিও। যারা এখন পর্যন্ত জীবিত আছে, ইয়া আল্লাহ ওদের কলবকে তুমি নুরানি করে দিও। রব্বুল আলামিন সমস্ত অপরাধ থেকে ইয়া আল্লাহ আমাদের দূরে সরে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন তোমার এই বান্দাদেরকে অপরাধ মুক্ত করে দাও। ইয়া আল্লাহ আমি পুরো দুনিয়ার মধ্যে আমার শব্দ তো ছড়াতে পারবো না, 4টি খানি লোকের কাছে তুমি পাঠিয়েছো, ইয়া আল্লাহ
যাদের কাছে আমাকে পাঠিয়েছো, যারা আমার কাছে এসেছে, তাদের কাছে তোমার কথা তুলে ধরি, তোমার হাবিবের কথা তুলে ধরি। ইয়া আল্লাহ, আমি যে মানুষ, আমি ভুল করতে পারি, যদি ভুল হয়ে থাকে তুমি সংশোধন করে দাও, যদি ভুল না হয়ে থাকে তাহলে ইয়া আল্লাহ আমাকে এবং এদের সবাইকে তোমার সেই পথের প্রতীক বানিয়ে দিয়ে সঠিক পথের প্রতীক বানিয়ে দাও। ইয়া আল্লাহ, সবাইকে তোমার কোরআন পাকের উপরে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার কাছে সবাই হাত তুলে আছে, ইয়া আল্লাহ, কাউকে নিরাশ করো না। দেশের শান্তি ফিরিয়ে দাও, ইয়া আল্লাহ, দেশের আশেপাশে যে দেশগুলো আছে ইয়া আল্লাহ, সেই দেশেও শান্তি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন, কেউ যেন বেঈমান হয়ে না মরে। ইয়া আল্লাহ, বিশেষ করে যাদেরকে তুমি আমার কাছে পাঠিয়েছো ইয়া আল্লাহ, ওদের যখন তোমার কাছে ডাক করবে, আমি জানি আমরা অনেক অপরাধী, তারপরে মালিক মওলা যেমন তোমার শাহাদাত দিয়ে তোমার এক হবার ইকরার করে রব্বুল আলামিন কালিমা শরীফ পড়তে পড়তে তোমার হাবিবকে দেখতে দেখতে যেন মৃত্যুবরণ করে। ইয়া আল্লাহ, আমার অনুসারী, আমার কাছে বসনেওয়ালা, আমার কাছে জানেওয়ালা, আসনেওয়ালা রব্বুল আলামিন, আমার বন্ধুদেরকে ইয়া আল্লাহ কেউ যেন বিপদগামী না হয়, কেউ যেন বেঈমান হয়ে মৃত্যুবরণ না করে। রব্বুল আলামিন, এই দেশে কোনো মানুষ যেন বেঈমান হয়ে না মরে। এই দেশের ভেতরে যারা ধর্মী বিধর্মী যে যেখানে আছে রব্বুল আলামিন, সবাইকে সিরাত মুস্তাকিম দেখিয়ে দাও, সবাইকে সঠিক পথ দেখিয়ে দাও, সবাইকে সত্য পথের প্রতীক বানিয়ে দাও। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআসাতিযিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিইখওয়ানিনা ওয়া লিজামিলিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল হাদিরিনা ওয়াল হাদিরাত আল গায়িবিনা ওয়াল গায়িবাত আল আহয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুন মুজিবুদ দাওয়াত। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া রফিআদ দারাজাত, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া রাফিআল বারিয়াত, ইয়া শাফিআল আমরাদ ওয়া ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলিহি সাল্লিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شأنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيداتي وسادتي ويا أيها المستمعون الكرام المسلمين ويا جماعة الحاضرين، السلام عليكم ورحمة الله وبركاته. हमारे सम्मानित प्रांतीय हाज़रीन कराम এবং আমার সম্মানিত প্রধানশীল মা বোনেরা, আমি অতি পরিচিত দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসা থেকে 64 নম্বর এবং 65 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বাংলা তর্জমা এইভাবে হবে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি তোমাদের কাছে আমার রাসূল পাঠিয়েছি যাতে করে তার হুকুম মতো তোমরা জীবন যাপন করো। এটি আল্লাহর আদেশ, বিইذনিল্লাহ, এটি আল্লাহর আদেশ তোমাদের সবার প্রতি। ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম, তোমরা মানুষ, তোমাদের দ্বারা অনেক অন্যায় কাজ হয়ে যেতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক না।
মানুষ হিসাবে তোমাদের দ্বারা অনেক অন্যায়, অবিচার, অত্যাচার, অনাচার, অনেক কিছু অপরাধ তোমার দ্বারা সংগঠিত হতে পারে। তাহলে কি তোমরা ওই অত্যাচারিত জীবন নিয়ে, কলুষিত জীবন নিয়ে আল্লাহর কাছে ফিরে যাবে কিনা? এমনকি না, যা আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে তোমাদের অপরাধের জন্য ক্ষমা চাইবে, কিন্তু সরাসরি ক্ষমা চাইলে হবে না। ওয়াস্তাগফিরুল্লাহু রাসূল, তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের এবং আল্লাহর মাঝখানে মাধ্যম হিসাবে তাকে তোমরা নিয়ে আসবে, তার কাছে তোমরা নিজের অপরাধের কথা স্বীকার করবে। তোমাদের হয়ে তোমাদের রাসূল আমার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমি আল্লাহ যদি তোমরা রাসূলের মাধ্যমে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, লাউল্লাহ তাওয়াবুর রহিমা, তাহলে আমাকে তোমরা ক্ষমাশীল হিসাবে আমাকে তোমরা ডাকবে। এটি 64 নম্বর আয়াত সূরা নিসা। অপরাধটিকে স্বীকার করতে হবে প্রথমে আল্লাহর কাছে না, তার রাসূলের কাছে, এবং তাকে মাধ্যম হিসাবে নিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে। তিনি তোমার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাহলে আল্লাহ তাআলা তোমরা অনেক অনেক বেশি ক্ষমা করনেওয়ালা হিসাবে তোমরা পাবে। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم। فلا وربك, ওহে মানব সন্তানেরা, তোমাদের সৃষ্টিকর্তার কসম করে বলছি, যিনি আল্লাহ, তিনি নিজের কসম নিজেই খাচ্ছেন। অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা ওয়াতিন ওয়াতুর ওয়াসসামা ওয়াল আরদ অনেক কিছু কসম খেয়েছেন, ওয়াল্লাযী সিতার কসম খেয়েছেন, অনেক কিছু কসম খেয়েছেন। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এমন কথা এসে যায় তার শানের বিরুদ্ধে, তখন আল্লাহ তাআলা নিজের সৃষ্টির কোনো জিনিসের কসম না খেয়ে তখন নিজের কসম তিনি নিজেই খান। ফালা ওয়ারাব্বিকা, হে রাসূল আপনার রবের কসম করে বলছি, হে রাসূল আপনার সৃষ্টিকর্তার কসম করে বলছি, লা ইউমিনুনা, মুমিন তো হতেই পারে না, মুসলমান তো হতেই পারে না, যত বড় দাড়ি টুপিওয়ালা, যত বড়ই সে আল্লামা মাওলানা মুফতি মাওলানা কাজী হাফেজ যাই হোক না কেন, সে তো লা ইউমিনুনা, সে তো ইমানদার হতেই পারে না। হাত্তা ইউহাক্কিমুকা, যদি তারা নিজের জীবনের যে কোনো কাজে তোমাকে বিচারক হিসাবে না মেনে নেয়। হাত্তা ইউহাক্কিমুকা, হে রাসূল তোমাকে যতক্ষণ পর্যন্ত নিজের ইহকাল ও পরকালের জীবনের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক হিসাবে মেনে না নেয়, ততদিন পর্যন্ত সে যেই হোক না কেন লা ইউমিনুনা, সে মুমিন হবে না, মুসলমান সে হতে পারে না। বাবা, যে আল্লাহর নজরে মুমিন না, মুসলমান না, সে তো কোনোদিন আর আমাদের ভাই হতে পারে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সেটি জীবন ধারণের ব্যাপারে, কোনো ক্ষেত খামারের ব্যাপার হোক, গাছপালার ব্যাপার হোক, জমিনের ব্যাপার হোক, যে কোনো ব্যাপারে তোমাকে বিচারক হিসাবে যদি মেনে না নেয়, তাহলে আমি আল্লাহ আমার চোখে সে মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারপরে হে রাসূল সে মুমিন তখনই হতে পারবে যা আপনি যা বলবেন, আপনার কথা সরাসরি, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে, যে কোনো ভাবে যখন আমার বান্দার কাছে তোমার পেগাম পৌঁছে যাবে, তারা যেন তোমার পেগামকে, আমার আদেশ বলে তোমার পেগামকে তারা যেন সম্পূর্ণরূপে স্বীকার করে নেয়, ওয়া ইউসাল্লিমু তাসলিমা,
তারা যেন মনে প্রাণে তাকে যেন স্বীকার করে নেয়। তাহলেই একমাত্র পথ যাকে